উৎসব মুখর পরিবেশ, ফুল আর আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। 3টা টিকিট করে নিলাম। রাজবাড়ি ফেম উপরে ফেম ছবি দেওয়া থাকে। আবার দামটাও কিন্তু, রাজবাড়িটি কিন্তু 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝে গেছেন। আজকে আমরা যাবো রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়িতে শ্রী বাসন্তী পূজার নবমীতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তারপর আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে রওনা হলাম। পুঠিয়া যাওয়ার রাস্তা সত্যি অনেক সুন্দর, চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ, ভ্রমণের জন্য একদম পারফেক্ট। আর এইমাত্র আমরা পৌঁছেছি পুঠিয়া মন্দির প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক মানুষ আর উৎসব মুখর পরিবেশ। প্রাচীন এই মন্দিরগুলোর স্থাপত্য সত্যি অসাধারণ। আর বাসন্তী পূজার জন্য জায়গাটা ফুল আর আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়ায় থেকে পুজো দেখলাম। সন্ধ্যার পরে এই জায়গাটা একবারে অন্যরকম হয়ে যায়। সন্ধ্যার পরে আলোয় আলোকিত এই মন্দির প্রাঙ্গণটি দেখে অনেক ভালো লাগে। তারপর এইখানে আমরা কিছুক্ষণ পুজো দেখে চলে গেলাম মেলাতে। আর এইখানে পাশে একটা ছোট মেলা বসেছে, যেখানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছিল। এই ঘোড়া দোলনাটা দেখতে আমার অনেক ভালো লাগছিল, কারণ ছোটবেলায় আমরাও এতে অনেক ঘুরছি, অনেক ভালো লাগে। তো তারপর মেলা থেকে বের হয়ে চলে আসলাম রাজবাড়ির দিকে। এখান থেকে আমরা 3টা টিকিট করে নিলাম রাজবাড়ির ভিতরে বেড়ানোর জন্য। 3টা টিকিট কাটলাম 90 টাকা দিয়ে, 30 টাকা করে পার পিস টিকিট। আর আমার কাছে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, যে আমি পাহাড়পুর মহাস্থানগড় পুঠিয়া বেড়াইছি। 3টা টিকিট কিন্তু সেম উপরে সেম ছবি দেওয়া থাকে। আবার দামটাও কিন্তু সেম নেই, 30 টাকা করে। তো আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তো এর মধ্যে আমার সৌরভ বললো আমাকে কিছু ছবি তুলে দে। তো আমি 10 মিনিটের জন্য হয়ে গেলাম ফটোগ্রাফার, আর ওকে কিছু ফটোগ্রাফি করে দিলাম। তো তারপর চলে আসলাম পুঠিয়া রাজবাড়ির ওপরে। আর এই রাজবাড়িটি কিন্তু 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী নির্মিত একটি চমৎকার ইন্দ্র ইউরোপীয় স্থাপত্য শৈলী দ্বিতল রাজপ্রাসাদ। আর এই পুঠিয়া রাজপ্রাসাদটি ভ্রমণ পিপাসুদের কাছে হয়ে উঠেছে দর্শনীয় স্থান। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে এসে শিব মন্দির ভিজিট করলাম। আর এই মন্দিরের পিছনের দিকে ছিল বড় দীঘা, যেখানে আমরা কিছুক্ষণ বসলাম। বসার পর চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও।